মহালয়া শোকের দিন নাকি উৎসবের শুরু? আসল মানেটা কি জানেন? পূর্বপুরুষের তর্পণ আর দেবীর আগমন একসাথে কেন হয়? কেন মহালয়ার ভোরে বাঙালির ঘুম ভাঙে মহিষাসুর মর্দিনীর সুরে? মহা আলয় কাকে বলা হয়? দেবী নাকি পিতৃলোক? দুর্গাপুজোর প্রথম ডাক আসে মহালয়ার ভোরেই। পিতৃপক্ষের অবসান আর দেবী পক্ষের সূচনা, এই একদিনে মিশে থাকে শোক আর আনন্দের আবহ। বিশ্বাস আছে এদিন পূর্বপুরুষেরা মর্তে নেমে আসেন বংশধরদের তর্পণ ও পিণ্ডদানের অন্ন জল গ্রহণ করতে। তাই ভোর হতেই ঘাটে ঘাটে ভিড়, ধূপের গন্ধে ভরে ওঠে বাতাস। মহা আর আলয়, কারো মতে এই আশ্রয় দেবী দুর্গার, কারণ এই দিনেই তার আবাহন শুরু হয়। আবার অনেকে বলেন এটি আসলে পিতৃলোকের আশ্রয়, যেখানে আমাদের পূর্বপুরুষেরা বাস করেন। তাই দিনটি একদিকে দেবীর আগমনী, অন্যদিকে পূর্বপুরুষদের স্মরণের সময়। কেউ বলেন শোকের দিন, আবার শাস্ত্র বলে যে কোনো শুভ কাজের শুরু হয় পিতৃপুরুষকে স্মরণ করে। তাই মহালয়া আসলে এক মহামিলনের উৎসব। আর বাঙালির নস্টালজিয়া, আকাশবাণীর মহিষাসুর মর্দিনীর সুর ছাড়া মহালয়ার সকাল কল্পনাই করা যায় না। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে সেই চণ্ডী পাঠেই বাজে দেবীর আগমনী বার্তা। শোকের ছায়া পেরিয়ে শুভর আলোয় ঢেকে দেয় গোটা দিন। সেই মুহূর্তের নামই মহালয়া।